বেশিরভাগ যুবক ভাইয়েরা কোনো না কোনোভাবে হারাম রিলেশনে জড়িয়ে পড়ছেন। হারাম রিলেশনে জড়ালে আপনার আখেরাত ধ্বংস হবে, শুধু তা নয় দুনিয়াও ধ্বংস হবে। আমি সবসময় বলি, আপনার সকল ভালোবাসাকে জমিয়ে রাখুন বৈধ স্ত্রীর জন্য। আপনার বৈধ স্ত্রীর জন্য ভালোবাসা না জমিয়ে যদি অপাত্রে কুপাত্রে স্কুলে কলেজে রাস্তাঘাটে অন্যান্য মেয়েদের সাথে এই ইটিস পিটিস করে ভালোবাসা আদান প্রদান করে সেটা যদি ক্ষয় করে ফেলেন, তাহলে ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের মতো ভাই। বোতল খুলে একবার অনেকক্ষণ খুলে রাখছেন, খাইছেন, ঢালছেন, বন্ধ করছেন, ঝাঁজ শেষ, আগের ঝাঁজ আর পাবেন না। এই জন্য দেখা যায় যারা এই ইটিস পিটিস করে এরপরে বিয়ে শাদী করে, এদের সম্পর্ক দাম্পত্য জীবনে ভালো হয়। ভালো হয়। এই যে বিভিন্ন নায়ক গায়ক নায়িকা গায়িকা ফুটবলার আপনার ক্রিকেটার অমুক তমুক, প্রতিদিন শোনা যায় অমুক দেশের খেলোয়াড় অমুক দেশের খেলোয়াড় বিয়ে হয়েছে, কয় বছর হয়েছে, ভেঙে গেছে। আবার বাংলাদেশে একই হাল, আরেক দেশে একই হাল, ভাঙতে ভাঙতে শেষ। এদের গড়ারও ঠিক নাই, ভাঙারও 12 জন 13 জন পাল্টায়। আচ্ছা ভাই, জীবন সঙ্গী পাল্টানোর মধ্যে কোনো সুখ আছে? ত্যাগ। একটা মানুষকে ভালোবাসার পর যদি বিশ্বাস হারায়, ভেঙে যায়, তাদের সংসার ভাঙাতে আমরা খুশি না ভাই? তথাকথিত তারকা, তাদের সংসারে দুঃখ হলে আমরাও কষ্ট পাই। আমরা চাই পৃথিবীর সব মানুষ দাম্পত্য জীবন সুখে লাভ করুক, কিন্তু ওই যে আগেই সফট ড্রিঙ্কসের মতো জাঁজ কমাই ফেলছে, এখন জায়গা মতো গেলে পুঁজির টান, ভালোবাসা আর নাই, ভেঙে যায়, টিকে না, মেড ইন চায়না হয়ে গেছে। ভালোবাসা কি হয়ে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে মেড ইন মদিনার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন।